আপনি কোনো আমার তো ভালো করতেন না, আপনার গোলা ভাঙ্গা আমি ভালো করতাম। তুমি আলু কিন্তু সাদা জার্সি কই যাও, তারতে কই যায় তার না বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসে। তোমরা যেতে যে 3-4 জন দাঁড়াইছো ভিতরে আসো। আমি তো ভিতরে তো পর্দানিসীন পুরুষ ব্যবহার করেন ভিতরে আমি হাতে লাল জ্যাকেটের লগে কান্টুফি করে এসে লেলিছে লগে ফাজামাটা করে এসে লেলি নাকি রে আয়ো ভিতরে আয়ো। আরে ওতে ডিস্ট্রিক্ট রাস্তা ছাড়া আড়ে না কোনো আড়ে না আইনের লোক। একবার কথা যেন 2 বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিলটা ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম পারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম পারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কই যায় আমরা জোরে কর, আর কি জোরে কর, আমি আরো জোরে কর। তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3 বার। তাহলে 1 ঘন্টা লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় লইয়া পড়বেন আওয়াজ করে কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখো কইলাম যে ফলাফল দেখো ওখানে আইয়া পড়বো কি নমুনা তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো কোথায় বলো এদিকটা খালি আছে আসো বসা বসালে তো সুন্দর আইবো কবে ধরে হলো আইনা রে আবার নিজেরও তো পড়ান ফুটতে আছে আর এটা নির্দেশে গিয়ে আরো পড়ান ফুটে মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমরা ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করব না। আমার একটা তবিয়ত এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করা। তাহলে হয় কি যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরাও সুবিধা। আসার পরে জাস্টারে আসাটা পড়িয়া তারপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীন ভাবে হাফেনার সারা কখন ওয়াজ করুন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাদ নিরিবিলি ঘুমাই নেবো। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠতে খবরের নামাজ ভালো। এই যে বাইক ব্রেক নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে কইতাছে বাইকের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এবার সুবিধা ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা আছে যে আবু বকর সিদ্দিক কিছু কইয়া গেছে না বাজনা টাজনা গোল্ডা বর্ণনা বেড়ি এটা একটা সুবিধা হয় ভালো। এটা হলো এটা না হয় বিক্রয়া বইলাম সবাই তোমরা যারা সামনে আমার বসে একটু আগে যাবো ওই জায়গা আছে সেটার লোক জায়গা হয় না তোমরা সব জায়গায় বসো মাশাআল্লাহ সুন্দর কথা বলো না। হ্যাঁ ছেলে বসো বিরক্ত করবো না কেউ আদরের জায়গায় থাকতো। আমি যে দমক দিতাম এটা বোধহয় তোমরা মনে হয় আসো আগাও সবাই আগে বসো না কারো সামনে জায়গা থাকলে আগে তোমরা এই কি সামনে সামনে দাও নাম বয় না সামনে দিয়ে বউ দিয়া মাথায় নামে না গেছে মারহাবা বলো যারা আইয়া নো আইয়ে বইয়া লাগে এটা যেন দ্বিতীয় মানুষ কম না লাগে। আমিন কর আমরা কোনো ভূমিকার দরকার নাই। আমারও আপনারা চিনেন আমি আপনারা চিনি। আমরা বলতে গেলে 1 ঘরের মানুষ, 1 সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ করে যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে পাই না ঠিক আছে ওকে পাই যেভাবে সুবিধা হয় না হইলে তার আমি চিনি সে কোনো এমনি ফাঁস করাইয়া বহনের কথা না যে বইয়া বেশি এটাই বেশি। তুমি একটা কাম করো সে আরো গিয়া বল তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নেই। আমিন কর আমি একটা দায়িত্ব দিলাম তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব তাহলে অন্ধকার থেকে মানুষকে টাইনা টেনা আলুতে নিয়ে যাবো বুঝলাম না। আমি খুব তবিয়ত মানুষ হতে জানি না কিন্তু কথা বলে আমার কথা দেখতাম পারি না অনেক জায়গা তুমি শীতটা ভেঙে এরকম যদি কোরআন থেকে আমি শীতটা আমার খানা সাংঘাতিক ঠান্ডা কোনো আওয়াজ হবে না নিরিবিলি সবাই
সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবো কোনো শব্দ না কেমন এই দিকে দিয়ে আমরা ওয়াজ শেষের আগে কোনো একটা কিছু বার হাবা কম আল্লাহ তাবার খেয়াল করে দিলাম আল্লাহ তাবার কথা আলো যখন নবী এবং রাসূলের যেন আওয়াজ না হয় একটা দেরি আওয়াজ এটা বন্ধ করে এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া বুঝাইয়া আমরা জান্নাতি বানাই দেব নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে কিন্তু আগে থেকে আল্লাহ নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে 40 বছর বয়সে প্রকাশ ঘটানোর পরে নবী যখন যেমন চেয়ারম্যানের বইটা তো আল্লাহ লিখতে রাখছে আরো আগে যখন বানাইছে তখন তো লিখতে রাখছে কিন্তু ওই চেয়াইয়া ভগবান ঠিক নেই এই নবীজিও এইরকম নবী তো নবী আগে থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবী 40 বছর বয়সে এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ার পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাত নাই মেহনত করে মানুষকে বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর মক্কা শরীফে 13 বছর মদিনা শরীফে 10 বছর 10 আর 13 কত হয়েছে রে 23 বছর এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই ঘুমাইয়া না ঘুমাইয়া এরপরে গিয়ে সেই মেহনত করছে নবীজি মরুভূমিতে একটা ঘুরে ঘুরে নবীজিরে 21 বার না আরো কয়বার যে নবীজির অনেকবার কাফেরেরা বাইরে নেওয়ার লেগে চেষ্টা করছে একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়ে লাইছি আরেকবার উড়ে নারী বুড়ি নবীজির মাথার উফাইনা সাফাই দিছে এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে বাইরে লাইতো 3.5 বছর নবীজিরে জেলখানাত রাখছে এই কাফেরেরা মিল্লা 3.5 বছর আর দেখো কিরকম নির্মম আমরা দেশে যদি জেলখানাত কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে ওইটা ওসির সাথে দারোগার সাথে করতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ভাড়াইতে পারবা টেহা ভাড়াইতে পারবা কিন্তু মক্কার কাফিরটা এমন অসভ্য এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না দেখে এমন অসভ্যখানা কইরা নবীজি গাছের পাতা খাইছে হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের পাতা খাইছে পানি খাইছে না কত কষ্ট করছে তো গাছের পাতা খাইয়া ওনাদের যে পায়খানা হইতো এই ভাই মাঝে যেটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো আমার কিতারে কিতা করো তোরা মাঝে আওয়াজ দেয় তো না হ্যাঁ হাতারা না শুনলে এখনো যদি না শুনে হাতারা বাড়ির তো শুনে কেমনে হ্যাঁ তো মাফি লেখা 40 টাকা কেন্দ্র হাইতে আসো কেন্দ্র গেলে এখন শুনবে না আচ্ছা কইছি আপনার কথা কইছি কইছে দমক দিছি তার দমক দিছি আমিন ক এই অসুবিধা করছে কিতা আয়া সেটা নবীজিরে আয়া সেটা ঠাস করে পিছিয়ে দিয়া আয়া সেটাকে ফিরে দিয়া লাইছে ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি শহীদ ফানি আয়া করছে আর এটা ঠিক ব্যাপারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়ো একটা বেরি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখতে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি আগে সেটা নবীরে মারছে দেখে সেটা বেরির এত কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ আল্লাহ এই মানুষটা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়